পাগলা হয়ে যায় না, পাগলা। মমতা ব্যানার্জি যখন পাগল হয়ে গেছে, দেখছে একটা যোগীজি সারা সারা ভারতবর্ষের হিন্দুদের এক করে দিয়েছে, সেটা অনেকের হজম হচ্ছে না। এখন বলছে মৃত্যু কুম্ভ, মহাকুম্ভকে, যেটা 144 বছর পর একটা পবিত্র দিন এসছে, তাকে বলা হচ্ছে কি ওটা মৃত্যু কুম্ভ। উনি অ্যান্টি মুসলিম কোনো কথা বলতে পারবেন? আমি রেসপেক্ট করে বলছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরাও ঐক্যবদ্ধ মনে করি, কিন্তু উনি যে সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, তার জবাব কে দেবে? কুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ, মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বললেন আমাদের মুখ্যমন্ত্রী। না না, তিনি কোনো জেহাদি নন কিংবা দেশের ষড়যন্ত্রী, একদম না। তবে যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু। যিনি বললেন তিনি ব্রাহ্মণ, কালীঘাটের হিন্দু, কেন বললেন? আসলে ভয় পেয়েছেন, তার কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। বঙ্গ রাজনীতি, যেখানে কুম্ভ বেশ ভালোভাবেই মিশে গেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে কুম্ভ, কিন্তু আমাদের রাজ্যে এ দল আর সে দল নিজেদের মধ্যে খেউখেউটা ভালোই চলছে। ভুল তো কিছু বলেননি উনি, ভুল কিছু বলেননি। আমি খুব নিউট্রালি কথা বলতে পছন্দ করি। সত্যি তো, বহু মানুষ তো মারা গেছে, তা সেখানে সেই রাজ্যের সরকার কতটা কি করতে পেরেছে? দূষিত জলে সবাই স্নান করছে, সেখান থেকে অনেকে পেটের রোগ হচ্ছে, সেখান থেকে স্কিনের প্রবলেম, স্কিজোফ্রেনিয়া পর্যন্ত হতে পারে। সেটা নিয়ে সরকার কি ভাবছে? 45 দিন ধরে যে জলটা দূষিত হচ্ছে, যে মেলা চলছে, সেটা রেগুলার বেসিসে ক্লিন করার কি স্ট্র্যাটেজি নিয়েছে? 11 তারিখের পর কিছু নতুন মেশিন নামানো হয়েছে যেটা জলটাকে পরিষ্কার করবে, কিন্তু শুধুমাত্র উপরের লেয়ার পরিষ্কার হবে, ভেতরটা কতটা? যে মেলাকে কেন্দ্র করে এত লোক দূর দূরান্ত থেকে দৌড়ে গেছে ট্রেন ধরার জন্য, পদপৃষ্ট হয়েছে, কখনো সেখানে আগুন লেগেছে, কখনো দিল্লিতে লোক মরেছে, কখনো লোক জেনারেলে ঢুকেছে, স্লিপার ক্লাসকে জেনারেল বানিয়েছে, এসি থিয়েটারকে জেনারেল বানিয়ে ছেড়ে দিয়েছে। সেগুলো নিয়ে কে কি বলছে? আর আজকে তিনি যখন বলেছেন যে এটা কুম্ভ, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, তখন সবাই উঠে পড়ে লেগেছে। ভুল কি বলেছে? আমি জানতে চাই তিনি ভুলটা কি বলেছেন। আমি মানছি হিন্দু ভাবাবেগকে তিনি হয়তো আঘাত করেছেন। আমি নিজে ভেবেছিলাম যে কুম্ভে যাব, যাওয়া হয়নি এত ভিড়ের জন্য, পেরে উঠেনি। কিন্তু বহু মানুষ তো তার আবেগকে কাজে লাগিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে সেই চেষ্টাটাকে সদর্থকভাবে সেই রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা কি কাজে লাগিয়েছে? এক্সট্রা ট্রেন প্রথম থেকে কেন চালানো হয়নি? কেন আসানসোলে সেই দিনের ঘটনার পর থেকে একটা আলাদাভাবে স্ট্র্যাটেজি শুধুমাত্র 26 তারিখের জন্য নেওয়া হয়েছে? এই কেনগুলোর কোনো উত্তর কি এই মানুষগুলো আজকে দিতে পারবে, যারা আজকে তার এগেনস্টে কথাগুলো বলছে? হ্যাঁ, 100 বার যিনি বলেছেন যে মৃত্যু কুম্ভ, তিনি হয়তো মুসলিমদের কোনো অনুষ্ঠান হলে সেখানে এই ধরনের কোনো কথা বলেন না। হ্যাঁ, ঠিক কথাই, যে যখন রাজারহাটে শবে বরাত অনুষ্ঠান যখন চলে এবং ছেলেরা বাইক রাইড করে এবং রিস্কি ভাবে স্টান্ট করে, পুলিশ তখন তাদের অ্যারেস্ট করে না, কোনো কেস দেয় না। এটা ঠিক কথাই যে আমরা হেলমেট পরে না চালালেই তখন পুলিশ কেস দেয়, কিন্তু শুক্রবারে যখন জুমাবারে তারা রাস্তায় ঘুরে বেড়ায়, বাইক নিয়ে দৌরাত্ম্য করে, তখন পুলিশ কেস দেয় না। এগুলো বাস্তব কথা, আমি অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই নয় যে কুম্ভটাকে তিনি অন্যভাবে বলেছেন। সেখানেও তো বহু মানুষ মরেছে, লোকে খাবার পাচ্ছে না, দুটো রুটি আর তরকারি 100 টাকা প্লেটে কিনে খেতে হচ্ছে। ভান্ডারের খাবারের কোয়ালিটি সব জায়গায় সমান নয়, ইসকন বাদে কোথাও ভালো খাবার পাওয়া যাচ্ছে না, বাজে কথা বলে লাভ নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে কে কতটা রেহাই দিতে পেরেছে? সুতরাং সবসময় এর গায়ে কাদা ছোড়াছুড়ি, ওর গায়ে কাদা ছোড়াছুড়ি করলেই মনে হয় না। বাস্তবিক পক্ষে 140 কোটি দেশের 60 কোটি মানুষ যখন স্নান করতে যায়, তখন সেই রকম পরিকাঠামো ব্যবস্থা না করলে কিন্তু ক্যাজুয়ালিটি হবে। তাই একটা মৃত্যু যদি এই মেলাকে কেন্দ্র করে হয়ে থাকে, তার দাম শুধুমাত্র 10 লাখ টাকা দিয়েই কিন্তু হাত ধোয়া যায় না। মৃত্যু মানে মৃত্যুই, তারা পুণ্য করতে গেছিল। বাস দুর্ঘটনা হতে পারে, ট্রেন দুর্ঘটনা হতে পারে, পদপৃষ্ট হতে পারে, কিন্তু সেটার দায় সরকারকে নিতে হবে। তাই সুতরাং সবসময় কে কি বললো আর সেটা নিয়ে রাজনীতির পারদ না চড়িয়ে জায়গাটা সলিউশন করতে পারলে মনে হয় ভালো হয়। টিভিতে দাঁড়িয়ে বা রাস্তায় নেমে অথবা বিধানসভার পোডিয়ামে নেমে অনেকে বড় বড় আওয়াজ দিতে পারে, ঠিক কথাই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই মাঠে নেমে একজন সাধারণ মানুষের মতো যদি পায়ে হেঁটে 19 কিলোমিটার রাস্তা যেতে এবং 19 কিলোমিটার ফিরে আসতে হয়, তারপর তাকে স্নান করতে হয়, যেখানে চুরি ছিনতাই হওয়ার একটা সম্ভাবনা থাকে, ভিআইপি জোনের মধ্য দিয়ে না গিয়ে সাধারণ মানুষের মতো যদি এইসব মানুষগুলো স্নান করতে পারে, তাহলে মনে যে হ্যাঁ, তিনি যে কথাটা বলেছিলেন সেটা মৃত্যুকুম্ভ না মহাকুম্ভ,
তাহলে সেটা প্রমাণ করা যায়। তাই যে সমস্ত মানুষগুলো আজকে এখানে বড় বড় আওয়াজ দিচ্ছে, তারা নিজেরা ওই 38 কিলোমিটার আপ ডাউন করুক হেঁটে, এবং স্নান করে দেখাক যে হ্যাঁ, জায়গাটা কতটা কষ্টের ছিল। তবে পাশের চেয়ারে দাওয়াতে ববি ইসলাম, আরে আপনার মুখোশ যাচ্ছে খসে, কি যে করেন, খেয়াল রেখে খেলুন। বলুন কার ইশারায় বাংলাদেশি রোহিঙ্গারা পাচ্ছে ভোটার কার্ড? বোম বারুদার জঙ্গিবাদে যেন এ রাজ্য হামিং বার্ড। আপনি জানেন সবই, যেমন জানে হিন্দু আছে যত। আপনার কাণ্ড দেখে আপনার দলের হিন্দুরাও সব বড়ই থতমত। হিন্দু সভা হলেই বাধা, পুলিশ পারমিশন, তাই না? আর মুসলমানদের সভা হলেই আপনার পুলিশের প্রাণ করে আনছান। আজকে এখানে যে দুজন এনার এগেনস্টে এত বড় বড় কথা বলেন, তারাও কিন্তু একটা সময় এনার সাথেই একসঙ্গে এক দলে কাজ করেছিলেন, কিন্তু তারপরেও বুঝে পাই না তারা শুধুমাত্র পদের আশায় নাকি বিরোধিতা, আমি জানি না, এগুলো শুধুমাত্রই রাজনীতি, শুধুমাত্র আইওয়াশ হচ্ছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আজকে কুম্ভ মেলা একটা সাধারণ মানুষের মেলা। সেখানে ভিআইপি ব্যাপারটা বাদ দিয়ে জেনারেল মানুষ যেভাবে যাচ্ছে আসছে, এবং মানুষের পরিকাঠামোগত দিক থেকে প্রথমে যেভাবে মানুষ বা রাজ্য সরকার বলা চলে, মানে উত্তরপ্রদেশের রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থাগুলো নেয়নি বলেই এতগুলো ক্যাজুয়ালিটি হয়েছে। সুতরাং আমার মনে হয় এই সমস্ত বড় বড় আওয়াজগুলো ক্যামেরার সামনে না দিয়ে, বা কিছুমাত্র ভিউ বা ওই সোশ্যাল মিডিয়াতে আওয়াজগুলো না দিয়ে, যদি স্পটে থেকে যদি হ্যাঁ এখান থেকে দেশের বা বলা চলে আমাদের রাজ্যের মানুষদের পাঠানোর ব্যবস্থা যদি এই দলটি করতো, তাহলে মানতাম যে হ্যাঁ, তারাও কিছু একটা করে দেখিয়েছে। জবাব কে দেবে? আমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা হিন্দু মুসলিম কেন করো? আমরা যদি হিন্দুর পক্ষে কথা বললেই আমরা মুসলিম বিরোধী নয়। আমার পাড়া হচ্ছে রাজাবাজার, যেখানে আমার জন্ম হয়েছে, একাধিক মুসলিম বন্ধু আছে আমাদের, তারাও কিন্তু এই মমতা ব্যানার্জিকে নিয়ে পাগল হয়ে গেছে। আমরা হিন্দু মুসলিম করি না, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই চোখ খুলুক এই পশ্চিম বাংলার, তারপরে বুঝতে পারবে কিভাবে শুধু মুসলিম ভাইদের এরা ভোট শুধু ইউজ করছে। একটা মুসলিম ভাইদের চাকরি আছে? ফিউচার নিয়ে কোনোদিন ভেবেছে? না। দুটো মসজিদ বানিয়ে দেবো, তাদের ভোট নিয়ে নেবো, এই মুখ্যমন্ত্রী তো তাই করছে। আর ইলেকশনের আগে হিন্দুদের বিরুদ্ধে দু চারটে কথা বলে দাও। মানুষ বোকা নাকি? পশ্চিম বাংলার মানুষ কি বোকা? চাকরির অবস্থা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অবস্থা ভালো না। সেখানেও আরপিএফ বা রেলে রিক্রুটমেন্ট খুব কম হয়। যত না ফাঁকা পদ যায়, সেগুলোকে ডিপার্টমেন্টাল মার্চ করে করে তত ক্যাপাসিটি কমানো হচ্ছে। একজনকে দিয়ে 4 জনের কাজ করানো হয়। সেই হিসেবে দেখতে গেলে আজকে রেলের এই পরিকাঠামোটাকে ভঙ্গ করে দিয়েছে কিন্তু এই 10 বছরের সরকার, যার জন্য কিন্তু আজকে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। রেলের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল, সেটা আরো বেশি সংখ্যক ট্রেন চালিয়ে, আরো বেশি সংখ্যক আরপিএফ নামিয়ে কিন্তু ব্যাপারটাকে কন্ট্রোল করা যেত। আর থামানো যাবে না 26-এর লড়াই। 26-এর লড়াই পশ্চিম বাংলার মানুষকে বলছি, এখনো যদি চোখ না খুলেন তাহলে সেকুলার হয়ে বসে যাবেন। আপনার মা, মাসি, গোষ্ঠীর ষষ্ঠী সবাইকে এই জেহাদিরা শেষ করে দেবে বলে গেলাম।